দেশু 7 এর একটা অদ্ভুত চাহিদা জন্মেছে। আমি জানি কিছু, কিছু চাহিদা কিছু মানুষের থাকে। অদ্ভুত ডিজায়ার টাইপ ব্যাপার। যে দেশু 7 হলে তাহলে ইয়ে চাই, ওল্ড কোনো গানের 2.0 ভার্সন চাই। বন্ধুরা টাইটেল অ্যানাউন্সমেন্ট যখন হবে তখন তোমরা জানতে পেরে যাবে যে এই ছবির সাথে কো-ভেঞ্চারে কে রয়েছে। মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সাথে কো-ভেঞ্চারে কে রয়েছে। তুমি চাইলেই তো হয়ে গেল না যে এইখানে থেকে একটা মানে গান চলে এলো, ওখান থেকে একটা গান চলে এলো। দেখো এটা কি হয়, খাদান 2 এর ক্ষেত্রে কি সুবিধা রয়েছে, ওমধু 2.0 ভার্সন তৈরি করা অনেক, অনেক ইজি। কেন? কারণ ওটা রাইটসটা সুরিন্দর ফিল্মসের কাছে আছে। গানটার রাইটসটার কথা বলছি। কিন্তু আজকে তুমি যদি চাও মালারে 2.0 ভার্সন বানাতে, তাহলে সেই রাইটসটা আছে এসবিএফ এর কাছে। যদি বাই এনি চান্স সুরিন্দর ফিল্মসের সাথে দেবদা এই ছবিটা করেন, আই ডোন্ট নো, এখন অব্দি বলতে পারছি না এক্স্যাক্টলি। কিন্তু এটা তো কাইন্ড অফ ওই দিকেই হাঁটছে না? যে সুরিন্দর ফিল্মসের সাথেই হয়তো দেবদা এই ছবিটা করলেন। এবার সেক্ষেত্রে মালারে 2.0 ভার্সন তো পাওয়া যাবে না। এবং যতগুলো ছবি দেবদা করেছেন শুভশ্রীর সাথে, সবকটা ছবি কিন্তু হয় এসকে মুভিজের, নয় এসবিএফ এর। সুরিন্দরের কিন্তু কোনো ছবি নেই আজ অব্দি। তো এই প্রথমবারের জন্য সুরিন্দর দেব দেব শুভশ্রীকে নিতে চলেছে হয়তো মেবি। কেন এই সুরিন্দরকে এত ফোকাস করে বলছি যে সুরিন্দর ফিল্মস এই ছবিটা প্রডিউসে থাকতে চলেছে, এই কথাটা কেন বলছি? প্রথমত হচ্ছে সুজিতদার পোস্ট, দ্বিতীয়ত হচ্ছে কোথাও কিন্তু সুরিন্দারকে মেনশন করেনি, কিন্তু দেবদা কিন্তু একটা কথা বলেছিল যে 99% শিওর যে আমরা এই বছর খাদান 2 নিয়ে আসছি, আর নাহলে একটা গল্প রয়েছে সেই গল্পটা নিয়ে আসবো। তো অলরেডি সেখান থেকে একটা যে দিক তৈরি হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস সুরিন্দর ফিল্মসের যে ক্ষেত্রে যেটা খুব খুব পজিটিভ, সেটা আমার মনে হয় যে দেবদা কিন্তু ওখানে লিখে দিয়েছিল যে এই বছরে আমরা আসছি একসাথে, মোর বোল্ড মোর ইয়ে, এই মোর এনার্জি ইত্যাদি এরকম ধরনের কিছু একটা লেখা হয়েছে। তো এই সব মিলিয়ে তুমি মানে ২-২ ৪ করলে তুমি একটা আন্দাজ করতে পারবে যে হতে পারে এটা সুরিন্দর ফিল্মস। এবার যদি সুরিন্দর ফিল্মস হয় সেক্ষেত্রে কোনো 2.0 ভার্সনের কোনো জায়গাই নেই। ঠিক আছে? এসবিএফ হওয়ার চান্স খুব কম। কারণ এসবিএফ তো এগেইনস্ট এ নাকি ছবি নিয়ে আসছে ইত্যাদি, ইত্যাদি। ওই যে বললাম টাইটেল অ্যানাউন্সমেন্ট না হলে আমরা ওটা বুঝতে পারবো না যে কোন প্রোডাকশন সঙ্গে রয়েছে। যদি এসবিএফ সঙ্গে থাকে, অনেস্টলি কথার কথা বলছি, মানে সুরিন্দর ফিল্মস, এসবিএফ, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এরকমও হতে পারে কিন্তু। অবাক করার কিছু নেই। কারণ আমি দেখলাম ফেলুদা তারা মানে রয়্যাল বেঙ্গল রসও দেখছিলাম, অনেক পুরনো ছবি, ২০১৩ র ছবি। সেই সময় এসবিএফ, সুরিন্দর ফিল্মস একসাথে প্রডিউস করেছে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস এরা দুজনে একসাথে প্রডিউস করেছে, কো-ভেঞ্চার করে একসাথে। তো আজকে তারা আসবেন কিনা একসাথে আই ডোন্ট নো। কিন্তু আসতেই পারেন। দেব শুভশ্রী যদি একসাথে আসতে পারে তাহলে ইন্ডাস্ট্রিতে সব পসিবল ভাই। আজকে দেব শুভশ্রী একসাথে এসে শুটিং করতে পারলে ইন্ডাস্ট্রিতে সব পসিবল। তাহলে একমাত্র সম্ভব। বা এসবিএফ যদি মনে করে যে হ্যাঁ, একটা কোনো গানের রাইটস তারা দেবে। যেরকম আ 'ওম মধুরী' বোধহয়, সরি, শিবুদাদেরকে গানের রাইটস দেওয়া হয়েছিল। ওই রামধনু, তারপরে তোমার হামি এ ধরনের ছবির ক্ষেত্রে দেওয়া হয়েছিল। রামধনুর ক্ষেত্রেই দেওয়া হয়েছিল। আমার মনে আছে ওর কলার টিউনটা ছিল। তো এইটা হচ্ছে ব্যাপার। যে এসবিএফ যদি মনে করে যে হ্যাঁ, এই গানের রাইটসটা আমি দেবো, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় সেটার চান্স খুব কম। মানে তোমাদের ওই আশাটা রাখা উচিত না যে কোনো গানের 2.0 ভার্সন দেখতে পাবো। সেটা তোমরা খাদান 2 তে দেখতে পাবে, আমার মন বলছে। খাদান 2 তে তোমরা ওমধু 2.0 ভার্সন দেখতে পাবে। তবে দেব শুভশ্রীর যে ছবিটা, সেই ছবিতে কিন্তু তোমরা মস্তি পাবে। মস্তি তোমরা চরম পাবে। মানে যা পেয়েছো এতদিন তার থেকেও বেশি কিছু দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবারে। এইটুকু আমার মনে হয়। এটা আমার আমার কেন জানি না এটা মনে হয়। আবারও বলছি গাট ফিলিং, নো মোর ইনসাইডার আপডেটস। কেউ আবার বলতে যেও না যে ইনসাইডার আপডেট দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে, ওসব না। তো ব্যাপারটা হচ্ছে যে আমার মন বলছে যে একটা চরম মস্তি দিতে চলেছে এই ছবিটা। কিন্তু নতুন গান দিয়ে এবং নতুন কিশোরী তৈরি করাটা বেটার না? আমার মনে হয় 2.0 ভার্সনের থেকে। অলরেডি এক্সিস্টিং যে গানগুলো রয়েছে সেগুলো সব ১০ মিলিয়ন, ১২ মিলিয়ন, ১৫ মিলিয়ন, ২০ মিলিয়ন ইত্যাদি অব্দিই রয়েছে। কিন্তু আমার অলরেডি এটা তো মানতে হয় যে আমার কিশোরী ভাই ২৫০ মিলিয়নের কাছাকাছি। তো নতুন গান আমি আমি তো পার্সোনালি চাই যেটা একটা ম্যাসিভ অডিয়েন্সের ভিতরে একটা নতুন ক্রেজ তৈরি করুক। আ নতুনকে একসেপ্ট করে নিতে হবে আমার মনে হয় সবসময়। এবং ডেফিনিটলি পুরোনো গান চাই। কিন্তু 2.0 ভার্সন করা বাস্তবে কি পসিবল? আমি এটা নিয়েই আলোচনা করলাম। কারণ এটা আবার কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজনের বিভিন্ন চেনে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে 2.0 ভার্সন চাই, 2.0 ভার্সন চাই। তাই জন্য এটা নিয়ে আলোচনা করলাম। যদি এসবিএফ এর সাথে কোতে হয় বা এসবিএফ যদি মনে করে যে কিছু গান দেবে তাহলে 2.0 ভার্সন দিতে পারে। তবে নাচের গান কিন্তু এই ছবির ভিতরে থাকবেই থাকবে। দেব শুভশ্রীর একটা বিন্দাস নাচের গান থাকবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমার মন বলছে। আবার বলছি, আবার আমার ম্যানিফেস্টেশন বলছে, আবার আমার বিশ্বাস বলছে।
বাদবাকি ছবির টাইটেল এলেই বাদবাকি সব বোঝা যাবে। তবে হ্যাঁ, 2.0 ভার্সনের আশা আমি অন্তত রাখছি না। আমি পুরোপুরি চাইছি যে নতুন প্রচুর ভালো, ভালো অ্যালবাম হোক। আর যদি সুজিত দা ডিরেক্টর হয়, আর যদি খাদানের অ্যালবামের দিকে তোমরা তাকাও, ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবাম, ওরম অ্যালবাম আ সত্যি পাওয়া যায় না। প্রতিটা গান চার্টবাস্টার, প্রতিটা গান চার্টবাস্টার। তো ওটা না হয়ে গেছে। কেন হয়ে গেছে? গানগুলো ভালো বলে হয়ে গেছে। তো ডিরেক্টরেরও একটা চয়েস থাকে। আমার মনে হয় যে ডিরেক্টর এটা যদি সুজিত দা ডিরেক্ট করেন, তাহলে অনেকটা চান্স হয়ে যাচ্ছে যে গানগুলোও খুব ভালো হবে। রথীদার মিউজিক হোক, সেটা নীলদার মিউজিক হোক, সেটা জিৎ গাঙ্গুলির মিউজিক হোক। কিন্তু গানগুলো খুব ভালো হবে। আমার এটা মনে হচ্ছে। এবং গান যদি ভালো হয়, ভাইরাল বানাবো বলে কিন্তু খাদানের গানকে বানানো হয়নি। খাদানের গানকে বানানো হয়েছিল ভালো গান বানানোর জন্যে। তো ওটাই যদি আবার ভালো গান বানানোর জন্য বানানো হয় না, কিশোরী কিন্তু ভাইরাল হবে বলে তো আর ভাবনা চিন্তা করা হয়নি যে ওটা ২০০ মিলিয়ন যাবে কি ৩০০ মিলিয়ন যাবে। তাই না? তো তাই কারণেই আজকে ওই জায়গাটায় গেছে। খুব সোল দিয়ে বানাতে হবে ভাই। খুব অনেস্টি দিয়ে বানাতে হবে। ওই একটা সাকসেস হয়ে গেছে ওটাকে কি করে রিপিট করব এই মানসিকতা না থাকলে আমার মনে হয় আরো ভালো, আরো ভালো। এবার তোমাদের কার কি মতামত? এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, বাই।